আপনার একটা হাতও নেই? আমি তো লক্ষ্যই করি নাই। আমি একটা নোটিশ দেখলাম ফেসবুকে, কৃত্রিম উপায়ে পাটা লাগানো যাচ্ছে বিনামূল্যে। সত্যি চার দেওয়ালের কমফর্ট থেকে কোনোদিন না বেরোলে হয়তো বুঝতেই পারতাম না যে কিছু মানুষ কত লড়াই করে, সংঘর্ষ করে, সংগ্রাম করে জীবন কাটাচ্ছে। আজকে চার দেওয়ালের বাইরের থেকে বেরিয়ে বুঝতে পারছি পৃথিবীটা কতটা কঠিন, সত্যিই কঠিন, যা ভাবার বাহিরে। আমরা হয়তো কখনো ভাবতেই পারি না যে মানুষের লড়াইগুলা এত কঠিন। বেঁচে থাকার জন্য কিছু মানুষ এত লড়াই করে যাচ্ছে, প্রতিনিয়ত কত মানুষ কত কিছুর সম্মুখীন হচ্ছে। কেউ বা মৃত্যুবরণ করছে, কেউ বা মৃত্যুর মুখ থেকে লড়াই করে ফিরে আসছে, কেউ নিহত হচ্ছে, কেউ আহত হচ্ছে। এরই মাঝে আমরা যখন ওনাদের মতো মানুষের পাশে দাঁড়াই, তখন ওনাদের একটাই জিনিস হয়তো মনে হয়, ওনাদের মুখ দেখেও বোঝা যায় যে এই কুয়াশা ভরা নীল আকাশে এক ফালি রোদের মতন হয়তো একটু রোদের দেখা মিলেছে। মানুষ হয়ে জন্মেছি, আমরাও তো জীব, বলুন, জীবেই তো জীবের প্রেম করি। তা না হয়ে দেখুন আমরা কতটা অমানবিক হয়ে যাচ্ছি, আমরা কতটা স্বার্থপর হয়ে যাচ্ছি। রাস্তার পাশে দাঁড়িয়ে একজন ভিক্ষুক ভিক্ষা করছে, অথচ আমরা চাইলেই অনায়াসে পারি 2 টাকা 5 টাকা ওনাকে দিতে। উনি তো বেশি কিছু চান না, শুধু এইটুকু। কিন্তু আমরা অনেক সময় কি করি, ওনাকে পাশ কাটিয়ে ঠেলে দিয়ে দুটো কটু কথা বলিয়ে সরিয়ে দিই। যেমন ধরুন, এই এখান থেকে যান তো, দূরে গিয়ে দাঁড়ান, আমার অফিসের এমনিতেই লেট হয়ে গেছে, মেলা ভেজ ভেজ করবেন না। আমরা একবারও কি ভেবে দেখি উল্টো দিকের মানুষটা কতটা কষ্ট পেয়েছে, কতটা ব্যথা পেয়েছে? যাই হোক, ওনাদের জীবনের এই কঠিন পরিস্থিতিতে মানুষ হয়ে তো আমাদেরকেই পাশে থাকতে হবে, বলুন। তো সেরকমই আজকে আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে এক ভদ্রলোককে দেখতে পাই। উনি 1 বছর আগে অ্যাক্সিডেন্টে আহত হয়েছিলেন। ওনার একটা সাইড পুরোপুরি চলে যায়, এক পা ও এক হাত। তো আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যে বিনামূল্যে নাকি হাত পা লাগানো যাচ্ছে। তো চলুন শুনে নিই ওনার জীবনের এই মর্মান্তিক কাহিনী। ওনার পায়ের এই অবস্থা কি করে? পাটা কি লাগানো আছে? লাগানো নেই? লাগাননি? কৃত্রিম উপায়ে পা লাগানো যাচ্ছে, বিনামূল্যে লাগানো যাচ্ছে। এটা কি ডিস্ট্রিক্ট পড়ছে আপনাদের? এটা তো উত্তর দিনাজপুর জেলা, কালিয়াগঞ্জ থানা না এটা? পাটা লাগানো যাবে। আপনার বাড়ির লোক আছে? কোথায় বাড়ির লোক? বউ আছে, একটা ছেলে আছে, 2টা মেয়ে, বিয়ে দিল। এক ছেলে 2 মেয়ে? হ্যাঁ। কি নাম আপনার? খগেন বর্মন। আচ্ছা, এই কদিনের মধ্যে আমি একটা নোটিশ দেখলাম ফেসবুকে, কৃত্রিম উপায়ে পাটা লাগানো যাচ্ছে বিনামূল্যে। দেখতে পেয়েছেন? হ্যাঁ, তো আপনার নাম্বার আছে, কোনো ফোন নাম্বার? আপনার ফোনে পাওয়া যাবে যদি আপনাকে ফোন করি? না, আমি বসবো না, আমাকে আপনার নাম্বারটা দিন, আমি আপনার সাথে যোগাযোগ করি। কি নাম বললেন আপনার? খগেন বর্মন। কি হয়েছিল পায়ে? কিসে অ্যাক্সিডেন্ট হয়েছিল? গাড়ি দিয়ে? গাড়ি চালাতেন আপনি? কি গাড়ি চালাতেন? পিকআপ। আচ্ছা, এটা তো আমাদের আমাদের দিকে হয়নি, এটা আবার বিদেশে আবার হয়নি। ও বিদেশে গাড়ি চালাতেন। এখন কি করে সংসার চলছে আপনার? এখন কি আর করবো, আর এ তো যেমন করে চলে, ওখান থেকে দিচ্ছে কিছু পয়সা করে। কোনখান থেকে? ওখান থেকে বিদেশে যেখানে গাড়ি চালাতেন? অনেক ওখানকারই ওই আমার মালিক দিচ্ছে। আচ্ছা, দিল্লিতে নাকি? আচ্ছা, ছেলে কিছু করে না?
ছেলে ওই নেবেন না, স্কুলে পড়ে, স্কুলে পড়ে, এমনি কোনো ইনকাম করে না? ইনকাম নাই ওদের। ওই ওখানকার এসেতেই খাচ্ছেন টাকা দিয়ে? ওখানকারই ওই নেওয়া খাচ্ছি, বউ ওই নেওয়া কাজ নেওয়া করে একটু। ওই সবজি টুবি যায় একটু বেটা, সবজি? এই যে কাঁচা মাল, হ্যাঁ পটল টটল, ভাজ করলা, হ্যাঁ, কি করে বিক্রি করে? পাইকারি সাজা টাজা দেয়। ও সাজিয়ে দেয়, তারপরে সংসার চলে। আচ্ছা। ও আপনার একটা হাতও নেই? আমি তো লক্ষ্যই করি নাই। হাত নাই, হাত নাই, হাতও নাই, পাও নাই? স্টারিং থেকে খালি বন্ধ করবো তো তো বাড়ির থেকে ফোন, আর এই নীতি টাইমে তো আসে, তো তখন না দিলে মারি আমার। কিসে মেরে দিয়েছিল? আমাকে এই আর কি গাড়ির সঙ্গে গাড়ি ওই নেওয়া ধাক্কা। আচ্ছা। আমি ছিলাম দাঁড়াই এখন ওই নেওয়া সাইডে। ও, খাওয়া দাওয়া কি খেয়েছেন আজকে? খাওয়া দাওয়া তো সকালে ভাত খেয়েছি। কি রান্না হয়েছিল? সকালে কি আর হবে, ডাল, আলুর ভাজি, আচ্ছা। পটলের ভাজি বানাইছিল। ও, হ্যাঁ তাই তো, তাই তো। নিচের কি হয়নি? নিচেরটা এখনো তো ওখানে যায়নি তো। কাটেনি, কাটা ওই হালকা এটা দুবার করে ওই নেওয়া অপারেশন। কত বছর আগে হয়েছে? হ্যাঁ মোটামুটি বছর। ওই এই 1 বছর? কিছু টাকা রাখেন আপনি? খিচুড়ি নেবে, কি করবো খিচুড়ি আমি কত নাম্বারটা হ্যাঁ, নাম্বারটা। আচ্ছা বলেন। সাড়ে সাড়ে যাও তুমি। এটা নাম্বার? এটা বউ। আপনার হাজবেন্ড? আমি না নাম্বারটা নিলাম, আমি একটা পোস্ট দেখেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, যে পোস্টটা করেছিল সে আমার পরিচিতর মধ্যেই। আমি একবার ফোন করে ওর কাছ থেকে শুনে নিব। হ্যাঁ, যদি হয় তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করে নেব, ফোন করব। আর যদি না পাই তো আমি তো, যাই হোক, আমি এক কথায় আপনার সাথে যোগাযোগ করব। যদি হয় তাহলে আমি আপনাকে জানাবো। হ্যাঁ, আর একটু টাকা দিলাম, আজকে একটু কিছু খেয়ে নিয়েন। হ্যাঁ, আসছি তাহলে, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।